এই কুত্তার বাচ্চারা বলবে। আর এক শুয়ারের বাচ্চা ঢাকা একসময় চান্দাবাজা ছিল, শুয়ারের বাচ্চা ইলিয়াস আলীর। আমরা এক শুয়ারের বাচ্চার নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে মুজিবের জন্য, তার নাকি কলজা বাইরে যায়। মুজিব হয়েছিল, মুজিব নাকি তার মুজিব প্রীতি। উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ, কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রস ফায়ার শুরু হয়েছে। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে। এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। মুজিব বাহিনী তৈরি করেছে, প্যারালা রক্ষী বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে। এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন, কখনো কখনো বলবেন আর দে রিয়াল। আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি, মাহফুজ আনাম, ডেইলি স্টারের মাহফুজ আনাম। এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায়, মাহফুজ আনাম ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত ভাবে করেছে, তারেক জিয়া কত নিখুঁত ভাবে করেছে, বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে, একটা নিরপরাধ ভদ্র মহিলা 3 বারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে দমড়ে মুচড়ে পিষে ফেলা হয়েছে, মাহফুজ আনাম কোনদিন এই কথা বলে না। মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাক নাম দিয়েছে খাম্বা। একত্র হয়ে তারেক জিয়াকে বিষোদাগার করেছে, তারেক জিয়ার 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছে। এই মাহফুজ আনাম কথায় কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে। এবং এই মাহফুজ আনাম বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল। নির্দ্বিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক রহমান। কে বলেছে? মাহফুজ আনাম। কিন্তু মাহফুজ আনামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তে। আজকের এই কথাটাকে আমি কেন টানলাম? এদের তো কোনো ঈমান নাই, এদের কোনো চরিত্র নাই। কেন চরিত্র নাই? যে মাহফুজ আনাম কথায় কথায় বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে, তারেক রহমানকে অপরাধী বানিয়েছে, তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে। দেখেন সেই মাহফুজ আনামের সাথে গলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন, তাকায় দেখেন। এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো, এদেরকে দ্বারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই বেঈমানদেরকে দিয়ে, যেই বেঈমানরা কন্টিনিউয়াসলি বিএনপির বিরোধিতা করেছে, বেগম জিয়ার বিরোধিতা করেছে, খালেদা জিয়ার বিরোধিতা করেছে। দেখেন আমির খসরু মাহমুদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেত্রী খুলে অমিত শাহের সামনে দাঁড়ায়। অমিত শাহের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে জাহান্নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না। বিএনপির জন্য কিছুই করার নাই, কিছুই আসে যায় না। এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কারবার করে? আমার জানা নাই। ঠিক আছে, তাকিয়ে দেখেন এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে। অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহফুজ আনাম, যারা বেগম জিয়াকে ডিজন করেছে, যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই, তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখে। শুধু কি আমির খসরু মাহমুদ? তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে, আর এক বেঈমান। দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে,
তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপিকে রক্ষা করবে। তাকিয়ে দেখেন তাদের আচার আচরণে একটা জিনিস, তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, দরকার নাই। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে, তারা দেশ চালাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না। এবং সব শেষে তারা কি করবে জানেন? এসব সব কুত্তার বাচ্চারা, ল্যাংনোটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সোনা, আমরা তো মুজিব সেনা, আমরা তো আওয়ামী লীগ করেছি, আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়েছিলাম। কথায় কথায় আছে না, আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী লীগ ছাত্রলীগের ভিতরে লুকিয়েছিলাম জীবন বাঁচাতে। এই ল্যাঙ্গট পড়া হারামজাদারা এক সময় কি বলবে জানেন? আমরা তো বিএনপির ভিতরে লুকিয়েছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা বলার জন্য। আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতিকথা এগুলোর কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান পাগল পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরানি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হু নোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন, ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শকবৃন্দ আজকের কিছু কথা না বললেই নয়, সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে? কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে, যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে, চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়। এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে, ওখানে পুলিশ শেড হবে না, সে ওটা করে। দর্শকবৃন্দ আমি ওখানে যাব না, কারণ এই বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে একটা, এর বাইরে ওয়াকার কিছু কাজ করেছে। বিএনপির টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে। আপনি জানলে কোনোদিন অবাক হয়েন না। ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা
ভারতীয় কুত্তা। আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাভোগী কুত্তা, নেরি কুত্তা এই হারামজাদাদের বাসায় আছে। আপনারা মোটেও অবাক হবেন না। এবং এই কুত্তাগুলো কারা? মুজিবের নাম ধরে যে কান্দে, মুজিবের নাম ধরে কান্দা এক শুয়োরের বাচ্চার নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে।